হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও সাথে কিছুটা সুজি দিয়ে এবং কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে ওটস ও হাফ কাপ সুজি নিয়েছি। ওই সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুটা করে জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভিজিয়ে নেব। তো দেখুন, এরপর কিছুটা করে জল দিয়ে দিচ্ছি। সুজি এবং ওটস দুটোই যেহেতু অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। তো দেখুন, এইভাবে এটাকে কিছুটা করে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নেব। তারপর এটাকে রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি এবং ওটস দুটোই অনেকটাই জল টেনে নেবে, সেজন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন, এটা খুব ভালো করে এখন ভিজিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখুন, এখানে কিছুটা কড়াইশুঁটি নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, ওই সাথে কিছুটা বিনস কেটে নিয়েছি এবং একটা গাজরের অর্ধেকটা গাজর এখানে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, ওই সাথে এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছু দিয়ে এই তেলের সাথে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব। এটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে সমস্ত সবজিগুলো একই সাথেই দিয়ে দিচ্ছি। তো পুরো সবজিটা এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। তো দেখুন, এইভাবে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে লবণ ও হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো এর জন্য এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। লবণ ও হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একদম লো ফ্লেমে এটাকে প্রায় 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, লবণ দেওয়ার জন্য সবজির থেকে কিছুটা জল বেরিয়ে আসবে, সেই জলেই সবজিটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এখন এটাকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি এটাকে দেখুন একটু হাতার সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। এই সবজিটা খুব বেশি স্ম্যাশ করে মেশানোর প্রয়োজন নেই, একটু গোটা গোটা থাকলে এটা খেতে ভালো লাগবে। তো দেখুন, আমি এইভাবে তাও হাতার সাহায্যে কিছুক্ষণের জন্য একটু স্ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে এখানে ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখুন, সবজিটাকে আবারও কিছুটা স্ম্যাশ করে নিচ্ছি। সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করেও স্ম্যাশ করে নিতে পারেন, তবে আমি এটাকে হাতার সাহায্যে কিছুটা করে নিলাম। তো এখন দেখে নিচ্ছি সবজিগুলো কীরকম সিদ্ধ হয়েছে। তো দেখুন, সবজিগুলো খুবই ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর সবশেষে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দেবো। তারপর এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখুন, এই জন্য কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য এটাকে মিশিয়ে নিলাম। তারপর এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি যে সুজি ও ওটসের মিশ্রণটা করে রেখেছিলাম, সেটা দেখুন এখন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন এটা অনেকটাই আবারও জল টেনে ঘন হয়ে গেছে। তো সেজন্য এটাকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আবারও কিছুটা জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। তো ওটসটা যেহেতু আমি গোটা গোটাই দিয়েছি, না গুঁড়ো করে, সেজন্য এটাকে খুব ভালো করে একটু চামচে করে মিশিয়ে নিলাম। তো আবারও দেখুন, এখানে প্রায় 3 চামচ মতো একটু জল দিয়ে দিয়েছি, সেই জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিতে হবে। তো এটাকে দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চামচে করে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে ভিজিয়ে রাখলে ওটসটা আর গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, এমনিতে এটা খুব ভালো মতো মেশানো হয়ে যাবে।
তো দেখুন এরপর এটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিয়েছি। এদিকে আমি আজকের রেসিপিটা অলিভ অয়েল দিয়ে করব, সেজন্য এখানে 4 চা চামচ পরিমাণে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে তাওয়াটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তার গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে এখানে 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর ওই ব্যাটারটা এখানে দিয়ে দেবো 3 থেকে 4 চা চামচ পরিমাণে। তো ব্যাটারটা দেওয়ার পর এটাকে একটু গোল চিলার মতো করে একটু ছড়িয়ে নেব। এই চিলাগুলো খুব বেশি একদম ফাইন পাতলা করার কোনো প্রয়োজন নেই, একটু মোটা হলেও কোনো অসুবিধে নেই। তো দেখুন এটাকে যতটা সম্ভব পাতলা করে এভাবে একটু ছড়িয়ে নিলাম। তো এইভাবে এটাকে ছড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিব। তারপর এটাকে 2 মিনিটের জন্য রেখে দিলে উপরটা খুব ভালো মতো শুকিয়ে যাবে। তো দেখুন উপরটা যখন খুব ভালো মতো একটু শুকিয়ে আসবে তখন এখানে উপর থেকে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। ওই সাথে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দেবো। এখানে কালো জিরে ও ধনেপাতা দিলে এটা দেখতে ভালো লাগবে এবং এর টেস্টটাও ভীষণই ভালো লাগবে। তো দেখুন এই জন্য ধনেপাতা একটু আর একটু কালো জিরে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে একবার উল্টে দেবো। তো দেখুন এরপর উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আমি ওই যে সবজির পুরটা রেডি করে রেখেছি সেই সবজির পুরটা এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি, খুবই অল্প উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায় এবং খুব বেশি সময়ও লাগে না। আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন। ভীষণই ভালো হবে এবং খুবই তেল মশলা কম দেওয়া আছে বলে এটা ভীষণই হেলদি। এমনকি যারা ওয়েট লস করছেন তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। তো দেখুন এরপর ভালো মতো উপরটা শুকিয়ে গেলে একদিক থেকে নিয়ে যেয়ে ফোল্ড করে এভাবে এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর হাতার সাহায্যে একটু চাপ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরপর দেখুন একটা এখানে রেডি হয়ে গেছে, এরপর এটাকে একটু তুলে নেব। তো দেখুন এরপর এটাকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর একইভাবে একটু তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে দিয়েছি, প্রায় হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে একটু তাওয়াটায় মাখিয়ে নিলাম। এরপর ওই যে ব্যাটারটা রেডি করেছি ব্যাটারটা এখানে আবারও 3 থেকে 4 চামচ পরিমাণে দিয়ে দেবো। তারপর একইভাবে ব্যাটারটাকে একটু গোল করে এটাকে চিলার মতো করে ছড়িয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে একটু গোল করে ছড়িয়ে নিয়েছি। তারপর উপর থেকে একইভাবে কিছুটা কালো জিরে এবং কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এরপর উপরটা যখন খুব ভালো মতো শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। তো দেখুন এরপর এটাকে উল্টে দিলাম। খুব অল্প তেল দিয়ে এটা রেডি হয়ে যায়, প্রায় হাফ চা চামচ করে তেল দিলে এটা হয়ে যাবে। দুদিকে আর তেল দিয়ে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, একদিকে তেল দিলে এটা খুব ভালো মতোই ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এরপর এখানে 3 চামচ পরিমাণে ওই সবজির পুরটা দিয়ে দিয়েছি। এরপর এটাকেও একটু এভাবে একদিক থেকে নিয়ে এসে ঢাকা দিয়ে দেবো। তো আমি হাতে করে পুরটাকে একটু খুব ভালো করে ছড়িয়ে নিলাম। তো এরপর এটাকে দেখুন একদিকে থেকে নিয়ে এসে এইভাবে একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর হাতার সাহায্যে এটাকে এইভাবে একটু চাপ দিয়ে বন্ধ করে দিলাম। তো এরপরে এটাকেও একটা তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো একে একে রেডি করে নেব। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন, এমনকি এগুলো এমনিতেও খেতে ভীষণই ভালো লাগবে যেহেতু এর মধ্যে সবজি দেওয়া আছে। তো দেখুন এরপর আমি এখানে 3টি ফ্রাই হওয়ার পর এগুলোকে সার্ভ করে দিচ্ছি, বাকিগুলো আবারও পরে রেডি করে নেব। তো দেখুন একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো ভীষণই নরম হয়, একদমই শক্ত হয়ে যাবে না, ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম থাকবে। তো দেখুন ভেতরটা একদম সবজির পুরে ভরা, ভীষণই হেলদি একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।